নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কচুরি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডালের রেসিপি। কচুরি বা লুচি, পরোটা এগুলো দিয়ে খাওয়ার জন্য ছোলার ডালের রেসিপি তৈরি করে নেব। ছোলার ডালটা আমি 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধ করে নেব, অল্প পরিমাণে জল দেবো, খুব বেশি জলের ব্যবহার করব না। একটু নুন দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছি পাশে। এবার ভাজা মশলা তৈরি করে নেব। এখানে বেশি পরিমাণে একটু মৌরি নিতে হবে ভাজা মশলার মধ্যে। তারপরে আমি এর মধ্যে নিয়েছি জিরে, গোটা গরম মশলা রয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর রয়েছে 7-8টা গোলমরিচের দানা। এই মশলাটা 10 থেকে 12 সেকেন্ড মতন ভেজে গুঁড়ো করে নিতে হবে। ভাজা হয়ে গেলে কিন্তু কড়াইতে রেখে দেবো না, তাহলে মশলা পুড়ে যাবে। পুড়ে গেলে ডালের টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে। এবার ঝটপট এটা তুলে নেব। তুলে আমি এটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার ডালটা রান্না করব। কড়াইতে তার জন্য সরষের তেল দিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে নেব। তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এবার ছোট ছোট করে কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা এই জন্যই দিলাম, অনেক সময় সবজিতে জল থাকে, সেটা তেলের মধ্যে ঝট করে দিলে কি হয়, গায়ে অনেক সময় তেল ছিটকে আসে। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে কিন্তু সেটা হয় না, এবং সবজির কালারটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তাই তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে আমি তারপরে ফুলকপি আর আলুটা দিচ্ছি। হলুদটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হলুদটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজি দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিলাম লাল লঙ্কা কুচোনো, দিয়ে ফুলকপি আর আলুটা একদম লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব তেলের ওপরে, সেটা হচ্ছে হিং। হিং ছাড়া কিন্তু ছোলার ডাল অসম্পূর্ণ রয়ে যায়। তো তেলের ওপরে কিছুটা হিং দিয়ে দিলাম। হিংটাকে হালকা ভেজে নিয়ে ফুলকপি আর আলুটার সঙ্গে ভালোভাবে হিংটা মিশিয়ে নিচ্ছি। দেখুন লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ভালোভাবে ছোলার ডালটাকে মিশিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে ছোলার ডাল রান্না করে আপনারা কচুরি, লুচি, পরোটা, রুটি এগুলোর সঙ্গে খেতে পারবেন, ভীষণই টেস্টি হয়। এবার আমি এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা একটু কম মনে হলো, তাই একটু হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু 3-4 মিনিট মতন একদম কম আঁচে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু জল। জল দিয়ে এবার ডালটা একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি দেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু ছোলার ডাল একদম রেডি। ভীষণ টেস্টি হয় এইভাবে বানালে। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেবো। এবার সার্ভ করে দেব। ডালটা কিন্তু একটু এরকম পাতলা থাকবে, নইলে ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে, তাই একটু এরকম পাতলা রাখতে হবে।